यस वो तो ठीक है এটা এই একটু দেখি দেখি রেডি দিকে আটা খুব ঠান্ডা হাওয়া। হ্যাঁ ঠান্ডা হাওয়া, খুশির হাওয়া বটে। এই যে একজনের মুখে একদম চওড়া একটা হাসি, কি হলো সকালবেলা থেকে ফ্লোরে? ফ্লোরে আমি এসে রেডি হয়ে সিনে যাব, তার আগেই তোমরা সবাই ধরে নিয়েছো। আচ্ছা, জন্মদিনেও কাজে কাজে প্রথমবার আমি জন্মদিনে কাজ করছি, আমি এতদিন সবসময় ছুটি নিতাম। আসলে টিআরপি দেখে কাজটা করো, দেখেছি ভালো টিআরপি আসছে যখন কাজটা করে দিই। এখন তো তোমরা নাম্বার 2। হ্যাঁ, সেটা বোধহয় একটা সে দর্শকে ভালোবাসে, নাম্বারটা ম্যাটার করে না, বাট হ্যাঁ একটা স্টেডি জায়গায় আমরা খুব ভালো জায়গায় আছি, তো সেটা দিয়ে আমরা দর্শকের ভালোবাসা বুঝতে পারছি। বাট সত্যি বলতে অমুদর দিয়ে এতদিন ধরে যে জায়গাটা করে নিয়েছে, মানে আমি তো যখন বাইরে যাই তখন বুঝতে পারি ভালো করে যে মেয়েটা খুব ভালো করছে, ও ওরটা ভালো করছে বললে আমি বললে হ্যাঁ ও তো করবে, বাট আমারটা বলো কি করছি আমি। বাট সত্যি এটা এতদিন ভালোবাসা পেয়ে খুব ভালো লাগছে। আর হিরো কি গিফট দিল আজ? শুধু তারিফ না? আশীর্বাদ, বুক ভরা আশীর্বাদ, অনেক আশীর্বাদ। এখন অব্দি কোনো গিফট দিয়েছে? আরে সবে তো এলাম, এই তো দেখা হলে এসে ইন্টারভিউ দিচ্ছি। আর ছোট ছানা তোমার ওর সাথে দেখাই এই হয়নি। যদি একবার বলে দিয়েছো হিরো দিল গিফট, ব্যাস এইবার টাক করে গিফটের ছবি আর তোমার মুখ আমার মুখ এরকম, ঠিক আছে, পোটালে ছবি। আসলে এবার একটু বলো যে ধারাবাহিকে তো অনেক রকম মোচড় আর কি দেখতে পাচ্ছি, কিন্তু ইন্টারেস্টিং পার্ট কিন্তু একটা বেশ রয়েছে, সেটা হচ্ছে বউ নয়, মেয়ের মা। এটা একটা বিষয়, নতুন নাম ওগো শুনছোর পরে নতুন মেয়ে মা। মেয়ের মা সেটা বেশ ট্রেন্ডিং আর কি এই মুহূর্তে। হ্যাঁ এটা বেশ ভালো, এটা যখন আমি দেখেছিলাম প্রথম আমি অ্যাক্টিং করতে গিয়ে তখন বেশ ভালো লেগেছে, এটা অন্যরকম। তুমি বলো একটু রনিতা। হ্যাঁ, এটা অন্যরকম, কারণ যারা দ্বিতীয়বার নতুন করে জীবন শুরু করে না, তাদের জীবনে অনেক স্ট্রাগল থাকে, তাদের কাছে একে তো পাস্ট লাইফের একটা ব্যাগেজ থাকে, পাস্ট রিলেশনশিপে। বাণীর চরিত্র করতে গিয়েও আমি যেটা রিয়েলাইজ করি যে নতুনভাবে আবার সংসার শুরু করা বা একজনকে বিশ্বাস করা, এটা করার জন্য ভেতর থেকে অনেকটা বিশ্বাস আর অনেকটা বেগ পেতে হয়। তো ইটস আ ভেরি টাফ থিং, ওই ইমোশনাল পেইনগুলোকে হিল করে নিজেকে আবার নতুন কিছু জার্নি শুরু করা বা নতুন লাইফের চ্যালেঞ্জেসটা নেওয়া। তো যারা নতুন জীবন শুরু করেন, সমাজ তাদের আবার অন্য চোখে দেখে। তো এই সব কিছু নিয়ে আমার মনে হয় অনিরুদ্ধ, বাণী বা এই তানিয়া চরিত্রটা দিয়েও বাচ্চারা এই সেপারেশনের মধ্যে দিয়ে যায়, তাদের মধ্যেও কি চলে না চলে, এইটা খুব ভালো মানে বোঝাতে পারছে, মানুষ অনুভূতিগুলো কালেক্ট করতে পারছে। তো যখন আমরা প্রথম কিছু করি আমরা তো সব এক্সাইটেড থাকি, কিন্তু একটা প্রথম কিছু থেকে একবার দুঃখ পেয়ে দ্বিতীয়বার আবার যখন একটা কিছু শুরু করি তখন আমাদের মধ্যে অনেক ভয় থাকে। তো সেই ভয়টা ওভারকাম করে কি করে আমরা ভালো থাকতে পারি, আই থিঙ্ক এই জার্নিটা ইমোশনাল দর্শকদের সাথে কানেক্ট করতে পেরেছে। আর আজকের এই স্পেশাল দিনটা দুপুর শুটিং এর মধ্যে কাটছে, সকালবেলা কিভাবে কাটলো? বাড়িতে মায়ের হাতে পায়েস, লুচি, মিষ্টি সব খেয়ে ইস্কনে কৃষ্ণর ওখানে পুজো দিয়ে ওখানে কৃষ্ণ ভোগ খেয়ে নবনীর বৃদ্ধাশ্রম কৃষ্ণ সামনে দাঁড়িয়েছে। স্বাভাবিক, উদ্ধার তো আমি করেছি। উদ্ধারই করতে উদ্ধার তো আমি করেছি। তারপরে আমি ওই নবনীরে গেছিলাম, ওখানে সব দিদাদের সাথে দেখা করে কেক কেটে এখানে। আর রাতে বেলা কিছু প্ল্যানিং রয়েছে? ওটা সারপ্রাইজ প্ল্যান। কি পাবো মনে হয় না, বাট আমার মনে হয় সবাই এলে ওই একসাথে ডান্স হলে দ্যাটস আ ফান। আগে বলবি তো, খালি হাতেই আসতো নাকি? না খালি প্যাকেটটা নিয়ে আসতো। মানে ওটা যদি আমার এখন চকলেট পেন আমি বেশি এক্সাইটেড। আর গিফট কিছু? এটা তোমাদেরকে বললো, প্লিজ চকলেট দিয়ে দিও। সেলফ গিফটটা আমি নতুন শুনছি, এবারে আরেকজনও প্রশ্নটা করলো, এটা আমি এখনো শিখিনি, এটা করতে হবে, তার নেক্সট ইয়ার থেকে আই উইল টেক সামথিং। নিজের জন্য কোনো প্রমিস করা না, আমি শুধু ভগবানকে বলি দেখে রেখো, উনি তো দেখে রাখেন, আমি প্রমিস নিজে কিছু করি না, বাট মাথাটা ঠান্ডা রাখার চেষ্টা করি। প্রমিস এখানে করলে ওখানে গিয়ে ভুলে যাবে। না একদম, ও সবার আগে যে উত্তর দিয়েছে, পরে জিজ্ঞেস করে না আমি মাথা বেশি গরম করলে। শেষ পর্যন্ত ওমর দরদিয়া নিয়ে দর্শকদের অনেকটাই প্রত্যাশা রয়েছে, তাদের জন্য কি বলতে চাইবে? দেখতে থাকুন।
দেখতে থাকুন সোম থেকে রবি সন্ধ্যে 7টায় শুধুমাত্র স্টার জলসায়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ।